গ্যাস কাটার দিয়ে একের পর এক শাটার ও লোহার গেটের তালা কেটে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার ইটাহারের চৌরঙ্গি মোড় এলাকায়। জাতীয় সড়কের ধারে অবস্থিত একটি বেসরকারি গোল্ড লোন সংস্থার অফিসে গভীর রাতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। দুষ্কৃতীরা সংস্থার লোহার ভল্ট গ্যাস কাটার দিয়ে কেটে প্রায় কয়েক কোটি টাকা সোনার অলংকার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে একটি গ্যাস সিলিন্ডার উদ্ধার হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে এক সবজি ব্যবসায়ী প্রথম সংস্থার অফিসের অস্বাভাবিক অবস্থা দেখতে পেয়ে বিষয়টি নজরে আনেন। এরপর খবর ছড়াতে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পেছনে জঙ্গল লাগোয়া অংশ দিয়ে দুষ্কৃতীরা প্রথমে ভবনের দ্বিতীয় তলার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর একে একে অফিসের শাটার, একাধিক লোহার গেট এবং তালা কেটে ভেতরে ঢুকে তারা। এমনকি বায়োমেট্রিক যুক্ত কাঁচের গেটও ভেঙে ফেলা হয়। পরে আরও 3টি গেটের তালা ভেঙে গুপ্ত ঘরে পৌঁছে গ্যাস কাটারের সাহায্যে লোহার ভল্ট কার্যত গলিয়ে ভেতরে থাকা বিপুল পরিমাণ বন্ধকি সোনার অলংকার লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা। শহরের প্রাণকেন্দ্রে এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। শুনলাম যে ডাকাতি হয়েছে। কোথায় হয়েছে? চৌরাস্তায় একদম কোপারি কিসের ওটা? বললো তো আপনারা তো এখানেই ব্যবসা করেন, মানে একটা একদম প্রাণকেন্দ্রে, চৌরাস্তার প্রাণকেন্দ্রে পাশেই ট্রাফিক ফাঁড়ি, তার পাশে এত বড় একটা ডাকাতি রাতের অন্ধকারে, বৃষ্টি পড়ছিল রাতে, কতটা আতঙ্কিত, কিভাবে দেখছেন বিষয়টা? কতটা আতঙ্কিত, কিভাবে দেখছেন বিষয়টা? আতঙ্কিত তো অবশ্যই, সাধারণ লোক আমরা তো ব্যবসা করে খাই। হ্যাঁ, নিরাপত্তার দিক দিয়ে তো অবশ্যই এটা নিরাপত্তা এরকম কিভাবে হয়, আজ অব্দি এখানে হয়নি এরকম। কোথায় জায়গাটা, কোথায় এটা? এটা আর চৌরাস্তা একদম। শুনলেন কি এসে শুনছি বলে ডাকাতি হয়েছে পিছন দিয়ে। এটা আমি তো সকালে শুনলাম যে চুরি হয়েছে, ডাকাতি হয়েছে? ডাকাতি হয়েছে। কোথায়, এই কিসের সংস্থা এটা? ব্যাংক আইএফসি, ওই লোনের, গোল্ড লোন। আপনার তো পাশেই বাড়ি, হ্যাঁ পাশেই বাড়ি আপনার। হ্যাঁ, আমার এটাই ব্যবসা, আপনিও একজন ব্যবসায়ী, এরকম একটা ডাকাতি ঘটনা কিভাবে দেখছেন বিষয়টা? এটা তো হওয়া তো মানে বিরাট বিরাট ব্যাপার। এত বড় একটা ঘটনা ঘটে গেল সামনে, এখানে রাত্রিবেলা তো খুবই সিভিকরা থাকে, তারপরে এত বড় ঘটনা ঘটে তো গেল। এখন আপনি কি আওয়াজ পেয়েছিলেন? আমি পিছনে দরজাটা খোলার আওয়াজ পেয়েছিলাম সকালবেলা যখন ওঠেন, কটার দিকে ওঠেন? 5:30। ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ইসলামপুর পুলিশ জেলার এসডিপিও মোহাম্মদ বদিউজ্জামান, ইটাহার থানার আইসি অভিষেক তালুকদার সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ইতিমধ্যেই সংস্থার কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পাশাপাশি আশপাশের এলাকা ও সংস্থার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তে বহু গ্রাহক সংস্থার সামনে এসে ভিড় জমান। নিজেদের বন্ধক রাখা সোনার গয়না নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা। আমি এসছি এখানটায় বলে আইএফএল গোল্ড লোনে এখানে চুরি হয়ে গেছে, তো আমার কিছু সোনা দেওয়া ছিল। কতখানি সোনা ছিল? মোটামুটি 30 গ্রামের মতো ছিল। এখানেই বন্ধক দেওয়া ছিল? এখানেই বন্ধক দেওয়া আছে। তো এখন কি শুনছেন? এখন শুনছি, এখনই বাজারে গেলাম, তো বাজার থেকে শুনছি যে আইএফএল গোল্ড লোনে যত সোনা ছিল সব চুরি হয়ে গেছে। তো এবার আমাদের কি হবে সেটাই জিজ্ঞাসা করার জন্য আমি এখানটায় আসছিলাম। মানে এখন তিল করে যে জমানো সোনা, হ্যাঁ, মানে এখানে যে দিয়েছিলেন, হ্যাঁ, এখন যে চুরি হলো, কি বলবেন বিষয়টাতে? আমি বলবো কর্তৃপক্ষকে যে আমাদের কোনো ব্যবস্থা করে দিক, কারণ আমাদের তো সোনা তো খুব কষ্টের সোনা কিনা, তো আমরা কর্মক্ষেত্রের জন্য বন্ধক দিয়েছিলাম। তো এবার কর্তৃপক্ষকে বলবো যেন আমাদের কোনো ব্যবস্থা করে দিক। এদিকে সংস্থার পক্ষ থেকে ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কিভাবে এত নিরাপত্তা ব্যবস্থা ভেঙে দুষ্কৃতীরা ভেতরে প্রবেশ করলো তা নিয়ে উঠছে প্রশ্ন। এখানে রাত্রি ঠিক সকালবেলা আমি খবর পেলাম, ঠিক আছে, রাত্রে এখানে রবারি হয়ে গেছে, ঠিক আছে। আর সকাল 6টার সময় খবর পেয়ে তারপর পূর্বর পরে আমি বাড়ি কালিয়াগঞ্জ থেকে এসে দেখি যে সত্যি সত্যি হয়েছে। তারপরে আমরা থানায় খবর দিলাম। কাকে দেখলেন এসে, কিভাবে হয়েছে? এসে তো আমি পুলিশ সমিতি এসেছি, কারণ আমার রাস্তায় টাইম লেগেছে, বাকিরা আরও আগে এসছে। তো এসে পুলিশ সমিতি এসে দেখলাম যে শাটার কাটা, সকাল থেকে ওখান থেকে শাটার কাটা, গেটগুলো লকগুলো ভাঙা, ভল্টের গেট ভাঙা, ঠিক আছে, আর ভল্টোরও ভাঙা। টোটালটাই তদন্তের উপর নির্ভর করবে। বাকিটা পুলিশ তদন্ত করছে। পুলিশ হয়েছে, কি খোয়া গেছে কিছু বোঝা যাচ্ছে? কত স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, এত বড়সড় ডাকাতির ঘটনায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। রাতে টহলদারি আরও জোরদার করার দাবি তুলেছেন তারা।
বর্তমানে গোটা এলাকা পুলিশি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ইটাহার জুড়ে। উত্তর দিনাজপুর জেলা থেকে অনুপ জেসওয়ালের প্রতিবেদন, নিউজ টুডে।